ভিউয়ার্স, সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমরা বাঙালি সুযোগ পেলে ঈদের অনুষ্ঠান করি শ্বশুরবাড়ি গিয়ে। আসলে আমরা যে কত দুশ্চরিত্রা এই ধরনের আচরণের দ্বারা প্রকাশ পায় বন্ধুরা। আরে, ঈদ করা উচিত নিজ বাড়িতে, যেখানে মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, এদের এখানে ঈদ করা উচিত। আর শ্বশুরবাড়ি তো সময় সাপেক্ষের ব্যাপার। আজ আমার বাবা বেঁচে নাই, সবাই হয়তো জানেন, কারণ এই বিষয় নিয়ে অনেক ভিডিও ছেড়েছিলাম। তো দেখেন, ঈদের পরের দিন নিকট আমার যারা ভাই, ভগ্নী, ভগ্নীপতি, ভাই বউ সবাইকে নিয়ে, ভাতিজা সবাইকে নিয়ে আমি ঈদের পরের দিন একটা অনুষ্ঠান করলাম। আল্লাপাক যাই দিয়েই করাক, করানো তৌফিক দান করুক, সেটা দিয়ে করলাম। সবাই মিলে একসাথে আমরা খাবার পরিবেশন করলাম। বাবার অনুপস্থিতিতে আমি বড় ভাই হিসেবে আমার খুবই প্রয়োজন ছিল ছোট ভাইগুলোকে নিয়ে, ভাতিজারে নিয়ে, আমার এই নিকট ভাগী শরিক আত্মীয়রে নিয়ে একসাথে বসে একটু মজা করে একটা শ্বাস খাওয়া। শুধু এক শ্বাস কেন, 10 শ্বাস খেলেও এর স্বাদ মেটে না। আর শ্বশুরবাড়ি গিয়ে বউ নিয়ে নাচলাম, ঘুরলাম, বাবা মায়ের খোঁজখবর নিলাম না, ভাই ব্রাদারের খোঁজখবর নিলাম না। এটা একটা কাপুরুষের পরিচয়। শ্বশুরবাড়ি যে আমরা যাই না তা কিন্তু নয়। আসলে সপরিবারের মূল্যায়নটা মানুষের আগে করা উচিত। প্রথম ব্যাচে বসেছিলাম আমরা সব ছেলেরা, আর দ্বিতীয় ব্যাচে দেখতে পাচ্ছেন সব মেয়েরা। মাঝখানে আমার মামনি, সেও কিন্তু আছেন। তো যাই হোক, আমার বাবার অবর্তমানে আমি যেন সবাইকে নিয়ে, আমি সিনিয়র হিসেবে, গুরুজন হিসেবে, সবার মুরব্বী হিসেবে বাকি জীবনটা যেন দায়িত্ব পালন করতে পারি, সবার সকল সুখ দুঃখের যেন সাথী হতে পারি, সবাইকে নিয়ে যেন আল্লাহ পাকের গুণগান করে শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারি। এজন্য সবার কাছে আমরা দোয়া প্রার্থী। সবাই আমাদের দোয়া করবেন এবং আপনারাও আমাদের মতো সুন্দর জীবনযাপনের জন্য সচেষ্ট থাকবেন, এটা আমি আশা করি। ধন্যবাদ সবাইকে।